আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কি অবস্থা সবার? বন্ধুরা একটু লেট করে ফেলেছি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। পড়ি, প্রিন্সের পড়ি, হ্যাঁ, চলে এসেছে এবং তোমরা সবাই দেখে ফেলেছো। আমি একটু মিস করে ফেলেছি। আমার একদম শৈশবের বন্ধুদের সাথে ইফতার পার্টি ছিল গতকালকে। এই ভিডিওটা এই মুহূর্তে যখন আমি শুট করতেছি, ওই ইফতার পার্টি থেকে ফিরে এখন রাত বাজে হচ্ছে অলরেডি 11টা বেজে গেছে। মানে আমি এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এখানে বসলাম। আমি জানি যে তোমরা আমার অপেক্ষায় আছো, এইটা আমি কখনোই ইগনোর করতে পারি না। কি এসেছে? গান এসেছে। হ্যাঁ, পড়ি শিরোনামের একটা গান এসেছে। পড়ি ফুল ভিডিও সং। ওকে, প্রিন্স, শাকিব খান, আর এটা কি জ্যোতিময়ী, উচ্চারণটা কি হবে? আচ্ছা যাই হোক, নায়িকাটা মেবি কলকাতার এবং সে নতুন, আমার জানা মতে নতুন, এখন জানি না তার আগের কোনো কাজ যেহেতু আমি দেখি নাই। যাই হোক, গানটা গেয়েছে ইমরান এবং কুনাল, বরাবরের মতো আবারও ইমরান আবারও কুনাল। আচ্ছা যাই হোক, গানটাকে শুনি তারপরে মন্তব্য করা যাবে। দেখা যাচ্ছে না, আমি নেগেটিভলি বলতেছি না, পজিটিভলি বলতেছি। এই যে এই অ্যাঙ্গেলটা, এই যে যেভাবে হেঁটে আসতেছে দুইজন, যেভাবে প্রেজেন্টেশন করেছে আর কি, সেই স্টাইলের কথা বলতেছি। প্রিয়তমার সেই গানটার কথা মনে পড়তেছে এই জায়গাটা। লিরিক্স ম্যান, পছন্দ তো প্রথমেই হয়ে গেল। জানি না শেষ পর্যন্ত এই উৎফুল্লতা, এই ভালো লাগাটা থাকবে কিনা। ভেবে মরি, খুবই ভালো লাগতেছে। বিশেষ করে লোকেশনটা যেখানে শুট করা হয়েছে গানের সাথে দুর্দান্ত ভাবে ম্যাচ করেছে। তবে এই জায়গাটাতে একটা কথা না বললেই না, গানটার প্রায় অর্ধেক চলে আসছে। গানটা কিন্তু খুব বেশি বড় না। হ্যাঁ, আমি জানি না এখন সিনেমায় গিয়ে এটা আরো বড় হবে কিনা, মানে এটার আরো এক্সটেন্ডেড ভার্সন আছে কিনা, বাট এই জায়গাটাতে এসেও আমরা মানে মাঝ বরাবর, গানের মাঝ বরাবর চলে এসেছি, কিন্তু লোকেশনের কোনো পরিবর্তন হয় নাই। এই লোকেশনটা ভালো, কিন্তু লোকেশন একটা জায়গায় গিয়ে শেষ করে দিচ্ছে কেন? ওয়াই ম্যান, একটু পরিবর্তন হলে ক্ষতিটা কি? ড্রেস আপেরও কোনো পরিবর্তন নাই, কস্টিউম যেটা প্রথম থেকে আসছে সেটাই এখনো পর্যন্ত। চলো দেখা যাক। ওকে, লোকেশনটা আসলে জোস। ওকে, অবশেষে পরিবর্তন, ভাল লাগতেছে। ওকে, তো নায়িকারে আমার ভালো লাগছে ভাই। নায়িকারে শাকিব খানের সাথে মানাইছে। ইদিকা পলের সাথে শাকিবরা যেরকম মানায়, এই নায়িকার সাথেও কিন্তু দুর্দান্ত লাগতেছে। আসলে শাকিব খানের এই ব্যাপারটাতে একটা কারিশমা আছে, যে কোনো নায়িকার সাথে স্ক্রিনে দাঁড়াইলেই হিট, এরকম একটা ফিল দেয় আর কি। তবে তারপরেও নায়িকারও একটা সিনেমেটিক লুক থাকা লাগে, যেটা এই নায়িকার মধ্যে আছে। আছে এই নায়িকার যে ফিটনেস, সেটা সিনেমার সাথে যায়। আচ্ছা, লোকেশন দেখো, দিনকে দিন শাকিব খান স্মার্ট হচ্ছে তো হচ্ছেই। ও মাই গড, এখন অব্দি যতগুলা গান আসছে, যতগুলা সিনেমার যতগুলা রোমান্টিক গান আসছে, তার মধ্যে এইটা সেরা, দ্বিধা নাই, বলতে কোনো দ্বিধা নাই। লিরিক্সটাও দুর্দান্ত, সুরটাও আমার ভালো লাগছে। একজন অ্যাজ এ অডিয়েন্স, নো নিড টু থিঙ্ক আমি শাকিব খানের ফ্যান। এই মুহূর্তে দর্শক হিসেবেই বলতেছি, ভালো লাগছে। বাট লোকেশনের আরেকটু ভেরিয়েশন, কস্টিউমের আরেকটু ভেরিয়েশন রাখাই যেত। তারপরেও যেহেতু চেঞ্জ করছে এর মধ্যে, এখন কিন্তু ভালোই লাগতেছে। ও, ফ্রেমটা জোশ। ও ও ও, এই শটটা ভালো লাগছে, বাট আরেকটু সামনে থেকে নিলে আমার মনে হয় শটটা দেখতে আরো ভালো লাগতো। আচ্ছা, প্রিন্স টিমের ডিওপি কে আমার তারে খুব দেখতে ইচ্ছা করতেছে। না, অনেক শটগুলা আমার কাছে কেমন জানি মিসম্যাচ, ঠিক ম্যাচ করতেছে না শাকিব খানের অন্যান্য সিনেমাগুলোর সাথে। বাজেট অনেক, এই সিনেমার বাজেট যথেষ্ট, সেটা বোঝা যাচ্ছে। কস্টিউম থেকে শুরু করে সিনেমার গ্র্যান্ডার ট্যান্ডার সবই ঠিক আছে, বাট কোথাও একটা খটকা লাগতেছে। ডিওপি কি ইচ্ছা করে এরকম করলো নাকি শাকিব খানের সাথে শত্রুতা করে টোরে? ফান করলাম আর কি। না, ডিওপির এরকম করার তো কারণ দেখি না। এত মডার্ন যুগে এসেও মান্দাত্তা আমলের অ্যাঙ্গেল থেকে ক্যামেরা অ্যাঙ্গেল গুলা হচ্ছে সে এমন ভাবে আর কি নিছে, কেমন জানি লাগতেছে। কিছু কিছু দৃশ্য আবার ভাল লাগতেছে। আচ্ছা, এই জায়গাটাতে এরকম আটকে ধরতেছে কেন আমি বুঝলাম না কিছু। নাকি আমার নেট স্লো, কোনটা? বন্ধুরা একটু কমেন্টে জানাও। এই যে যখনই হচ্ছে গানটা শুরু হচ্ছে, ড্রোন শটে আমরা এই স্থাপত্যটা দেখতে পাচ্ছি, এত সুন্দর একটা লোকেশন সহ, তখনই কেমন জানি জার্কি ফিল হইতেছে, আর মনে হচ্ছে যে আমি সিডি ক্যাসেটে দেখতেছি, আটকে ধরতেছে। এটা কেন? এই যে আটকে ধরলো।
আচ্ছা, এই সিনটা আমার দেখে ওই শাকিব খানেরই আরেকটা সিনেমা দরদের একটা সিকোয়েন্সের কথা মনে পড়ে গেল। ওই বারাণসীতে এই ধরনের একটা সিন আছে, ফুল টুল পরা, এখানে হলুদ, এখন আমি বলতে পারতেছি না, যাই হোক ওই সোনাল চৌহানের সাথে এই ফ্রেমটাতে। হ্যাঁ, ফ্রেমটা সুন্দর, ফ্রেমটা অনেক সুন্দর। পাশে কলসি কাঁখে নিয়ে, কলসি মাথায় নিয়ে রমণীরা যাচ্ছে, উড় যাচ্ছে মরুভূমির দেশ, সবই সুন্দর। তো কোথাও গিয়ে ক্যামেরা অ্যাঙ্গেল আমার কাছে প্রথমে ভালোই লাগলো, এখন আবার একটু ভালোভাবে ভেবে দেখতেছি যে না, কেমন জানি খটকা লাগতেছে। এখন অনেকের কাছে ভালোই লাগতে পারে, বাট আমার কাছে মনে হয় কি যে নিয়মের বাইরে চলে গিয়ে চেষ্টা করেছে ক্রিয়েটিভিটি দেখানোর জন্য, যার জন্য কিছুটা অন্যরকম লাগতেছে। না মানে শাকিব খান যেদিকে হাতটা বাড়ায় দিছে, এইভাবে হাতটা বাড়ায় দিছে, ওইদিকে তাকাইছে, কিন্তু সে লুকও দিছে ওইদিকে, হাতটাও বাড়ায় দিছে ওইদিকে, তাহলে তার ব্যাক সাইডে এত জায়গা জুড়ে আমরা কেন দেখবো? এটা কিন্তু একটা আছে যে আপনি যেদিকে তাকাবেন ওইদিকে আপনার স্পেস থাকতে হবে, সিনের মধ্যে ওইদিকে স্পেস থাকতে হবে, সেটা রাখে নাই। উল্টা সাইডে মানে ব্যাক সাইডে তার হচ্ছে, এটা কেন করলো? আচ্ছা যাই হোক, এটাই তাদের স্টাইল, করছে, হইছে। এই সিনটা ভালো হয়েছে, এই সিনটা ভালো লাগতেছে, শাকিব খানকে দুর্দান্ত লাগতেছে, লুকটা ভালো লাগছে। নায়িকা, তবে নায়িকা আবার ব্লার হয়ে আছে, যাই হোক। এই যে সাকিবরে দুর্দান্ত লাগতেছে, তবে এই যে নায়িকার একবারও দেখাইলো না, ওই যে যখন এরকম করতেছে পলক তো একবারও পরে না, তখন যদি আবার নায়িকার দিকে চলে যেত ক্যামেরাটা এবং নায়িকাকে একটু ফোকাসে আনতো, ব্যাপারটা আরো জমতো, আমার কাছে তাই মনে হয়। ভরে না, এই সিনটা সবচেয়ে ভালো হয়েছে, এই সিনটা ভালো হয়েছে, বাট ওই যে যেটা বললাম যে নিয়মের বাইরে গিয়ে ক্রিয়েটিভিটি দেখানোর চেষ্টা করছে ডিওপি সাহেব। ডিওপি সাহেব, আপনার নামটা কি একবার জানতে ইচ্ছা করে। আপনি ট্রেলার না, টিজারে যে খেলাটা দেখাইছেন না, একেবারে শাকিব খানের কেরিয়ারে অনেক সিনেমা আছে মান্দাত্তা আমলে, সেগুলাতে ওইরকম খেলা দেখাইতে পারে নাই। যাই হোক, অ্যাঙ্গেলটা যদি ঠিকঠাক একটু নিতে পারতেন, এই সিনেমা আপনার কি বলবো, এই সিনেমা কল্পনার বাইরে বিজনেস করতো। নেগেটিভিটি ছড়ায় দিলেন সিনেমাটা নিয়ে, একটা মানুষের মনে একটা কনফিউশন তৈরি করে দিচ্ছেন। সম্পূর্ণ দায়ভার ডিওপি, এডিটর, পরিচালক, কি বলবো, এদের নিতে হবে। ঠিক আছে, শাকিব খান এখানে জোস। শাকিব খান তার প্রত্যেকটা ফ্রেমে এক্সপ্রেশন থেকে শুরু করে সবকিছু সেই আগের মতো, ইভেন আগের থেকেও আরো ক্ষুরধার হয়েছে তার এক্সপ্রেশন বলি, তার লুক আউটস্ট্যান্ডিং। নায়িকাটাও কিন্তু দুর্দান্ত হয়েছে, এখানে 3টা নায়িকা কাজ করেছে। তাসনিয়া ফারিনও হয়তো দুর্দান্ত করেছে, জানি না, তাসনিয়া ফারিনকেও ঠিক মতো ক্যামেরায় দেখাইতে পারে নাই। ওই যে যেটা দেখলাম এর আগে আমরা টিজার, সেখানে এক ঝলক কি দেখাইছে, না জমাইতে পারে নাই। এই যে এই যে সিনটা নিছে, এই সিনটা নিছে দেখেন, মাইর খেয়ে গেছে। ভাই ক্যামেরাম্যান বুঝে না ভাই, ডিওপি ভাই ঝামেলা আছে ভাই, বিশাল ঝামেলা আছে। আমি জানি না সিনেমায় কি করছে, বিশ্বাস করেন এইভাবে হয় না। মাঝ বরাবর থাকবে কেন ভাই? এটা তো ভাই স্ক্রিনের এক পাশেও নেওয়া যেত 2টা ক্যারেক্টারে নাকি, অথবা একটা ক্যারেক্টার এক পাশ দিয়ে যাচ্ছে, আরেকটা ক্যারেক্টার এক পাশে দাঁড়াইছে, মানে শাকিব খান একটা পাশে দাঁড়ায় আছে, নায়িকা আরেক পাশ দিয়ে যাচ্ছে, ফুল শট নেওয়া যাইতো, তাই না? কি নিছে এটা শর্ট হইছে তোর। এই শট ঠিক আছে, এটা ঠিক আছে, মানে যখনই ক্লোজ শটে আসতেছে তখন ঠিক আছে, কারণ ক্লোজ শট নিতে মুন্সিয়ানা লাগে না। আপনি আমিও ক্লোজ শট নিতে পারবো, বিশ্বাস করেন, ক্লোজ শট নেওয়া খুবই সহজ, কিন্তু লং শট খুব ঝামেলাযুক্ত শট, সেখানে মুন্সিয়ানা লাগে, অভিজ্ঞতা লাগে। এই শটটা ভালো হয়েছে, কারণ ওই শটটা তো ভাই ডিওপি এ নেয় নাই, মেন যে ডিওপি থাকে সে নেয় নাই, ওই যে অনেক দূর থেকে ক্রেন শট নিছে ওইটা, অথবা ড্রোন শট নিছে, সো ওইটা ভালো হয়েছে। বুঝতে পারতেছেন আসল সমস্যা কোথায়? এক্সট্রা আলাদা একটা ভিডিওই করা যাবে ভাই, প্রিন্সের যে সমস্ত ঝামেলা সেগুলা নিয়ে একটা আলাদা ভিডিও করা যাবে। ওদেরকে পচাইয়া, প্রিন্সের যে মেকার, প্রিন্সের যে ও কোরিওগ্রাফার, প্রিন্সের যে হচ্ছে আপনার কি বলে ডিওপি, এদেরকে পচাইয়া একদম বাসি করে দেওয়া যাবে, বুঝছেন? এমন একটা পরিস্থিতি করা যাবে যদি আলাদা একটা কন্টেন্ট আমি করি, কিন্তু সেটা আমি করতেছি না, সিনেমাটারও ক্ষতি হয়ে যাবে, বেশি বকবক করতেও চাই না। সিনেমাটা ভালোভাবে সিনেমা হলে চলুক, তারপর সিনেমা দেখে এসে যদি ভুল ত্রুটি চোখে পড়ে অবশ্যই সেগুলো নিয়ে কথা হবে। ওকে, এই ছিল আমার মতামত। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, কমেন্টে আপনারা জানান গানটা আপনাদের কাছে কেমন লেগেছে। ইমরান কুনাল বারবার আসাতে কি আপনারা বিরক্ত হচ্ছেন? কিছুটা বিরক্তই, আমি কিছুটা বিরক্তই। তবে এই গানটা ইমরানের কণ্ঠে খারাপ লাগে নাই, ভালো লাগছে। কুনালও মোটামুটি ভালোই গাইছে।
তবে বারবার একই শিল্পী দিয়ে একটা সিনেমার সবগুলো গান গাওয়ানো ঠিক না। আমি জানি না নেক্সটে কি করবে, তবে অন্যান্য সিনেমার ক্ষেত্রে আমার শুধু ইমরান রে চোখে পড়তেছে আর কুনাল রে চোখে পড়তেছে, এরা এখন কমন। যাই হোক, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।